আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখাবো লেবু গাছের গ্রাফটিং বা জোড় কলম পদ্ধতি। এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে যে কোনো ধরনের লেবু গাছের গ্রাফটিং বা জোড় কলম করতে পারবেন খুবই সহজে, এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকের এই ভিডিওর মধ্যে। এজন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, লেবু গাছে গ্রাফটিং করার জন্য এ ধরনের ডাল নির্বাচন করতে হবে এবং প্রথমেই সবগুলি পাতাকে কেটে দিতে হবে। এখানে যে ডালটি আমি ব্যবহার করেছি এটা খুব বেশি নতুন না বা খুব বেশি পুরানোও না। এই ডালটি নতুন হওয়ার পর কিছুদিন পর যখন শক্ত হয়ে যাবে তখন সেই ডালটিকে সংগ্রহ করা যেতে পারে গ্রাফটিং করার জন্য। এই ডালটিকে খুব ভালোভাবে দেখুন, এই ধরনের ডাল নির্বাচন করার চেষ্টা করবেন এবং পুরাতন বা আরও নতুন ডাল হলেও কোনো অসুবিধা নেই, আপনারা ট্রাই করতে থাকবেন, সাকসেস অবশ্যই হবে। সুপ্রিয় দর্শক, প্রথমত ডাল নির্বাচন করা শেষ হয়ে গেছে, এবার রুট স্টক নির্বাচন করতে হবে। এটা যেহেতু জোড় কলম, অন্য গাছের সাথে জোড়া লাগাতে হবে, এটাই করণীয়, এই জন্যই এটা জোড় কলম। আমি যে গাছটি নির্বাচন করেছি এই গাছটা সুস্থ সবল গাছ এবং মাটি থেকে 5 ইঞ্চি উপরে আমি গ্রাফটিং করব, এই জন্য 5 ইঞ্চি উপর থেকে আমি এই গাছটিকে কেটে নিচ্ছি। আপনারাও ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী গাছটিকে কেটে নেবেন গ্রাফটিং করার জন্য, এবং আপনারা চাইলে গাছের আরও উপরে গ্রাফটিং করতে পারেন, কিন্তু আপনি যদি 5 ইঞ্চির মধ্যে গ্রাফটিং করেন তাহলে সাকসেস রেটটা খুবই ভালো পাওয়া যায়। কারণ আমি 5 ইঞ্চির মধ্যে 5টি চোখ কলম করেছিলাম এবং 5টিতেই সাকসেস হয়েছে, এজন্য আপনারাও এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন। তারপরে সুপ্রিয় দর্শক, ছালটিকে এভাবে ছাড়িয়ে নিতে হবে এবং কিছু অংশ রেখে ছালটিকে কেটে দিতে হবে। এই কিছু অংশ রেখে দিতে হবে এখানে ওই ডালটি গুজে দেওয়ার জন্য, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবার নির্বাচনকৃত ডালটিকে আমি ছিলে নেব, ঠিক এই পদ্ধতিতে আপনারা ছিলে নেবেন। আর যে চাকু বা ব্লেড আপনারা ব্যবহার করবেন গ্রাফটিং করার জন্য সেটা জীবাণুমুক্ত করে নেবেন, তাহলে সাকসেস রেটটা অনেক ভালো পাওয়া যাবে। কারণ চাকুতে জীবাণু থাকার কারণে অনেক সময় ডালটি পচে যায় ফাঙ্গাস অ্যাটাকে, এজন্য এটা অবশ্যই আপনাকে করতে হবে। আমি যেভাবে ভিডিওতে ডাল কেটে নিয়েছি এভাবে আপনারা ডাল কেটে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে যদি গ্রাফটিং করা যায় তাহলে সাকসেস রেট খুবই ভালো পাওয়া যায় এবং এই ছালটিকে খুব ভালোভাবে আপনারা তুলে নেবেন। প্রয়োজনে আপনারা নিচের দিকে হালকা করে সূচালো ভাব করে নেবেন। আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই পদ্ধতিতে ডালটি কেটে নেওয়ার পর ডালটি গুজে দিতে হবে। আমি দেখাচ্ছি খুব ভালোভাবে। নিচে আমি একটু গাছের বাকল বা ছাল রেখে দিয়েছিলাম সেখানে গুজে দেওয়ার জন্য। এই ডালটি আমার প্রায় গুজে দেওয়া হয়ে গেছে। আর আমি এই গাছের ছালের সাথে আমি যে ডালটি ব্যবহার করছি তার ছালের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। এভাবে যদি গ্রাফটিং করা যায় তাহলে 100% সাকসেস অবশ্যই পাওয়া যাবে এবং এই ভিডিওতে আপডেট দেওয়া আছে, আপডেট সহই আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, ডালটি যেন সরে না যায় এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তারপরেই আপনারা গ্রাফটিং টেপ বা পলিথিন পেঁচিয়ে দেবেন। পলিথিন একটু টাইট করে পেঁচানোর চেষ্টা করবেন, তাহলে এর ভিতরে হাওয়া প্রবেশ করবে না। আর হাওয়া যদি প্রবেশ না করে তাহলে ফাঙ্গাস অ্যাটাক হবে না, ডালটি শুকিয়ে যাবে না। এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে 100% সাকসেস গ্রাফটিং আপনিও করতে পারবেন। আমি এই ভিডিওতে ধীরে ধীরে এই পলিথিনটাকে পেঁচিয়ে দিচ্ছি, আপনারাও ধীরে ধীরে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে যখন আপনি গ্রাফটিং এক্সপার্ট হয়ে যাবেন তাহলে খুব দ্রুতই আপনারা গ্রাফটিং টেপ পেঁচিয়ে দিতে পারবেন, দেখবেন খুব ইজিলি আপনারা গ্রাফটিং করতে পারবেন। শুধু এই পদ্ধতিটাই আপনাকে অনুসরণ করতে হবে, আর একটি স্টেপ অনুসরণ করলে আপনি সাকসেসফুলি গ্রাফটিং করতে পারবেন। যে কোনো লেবু গাছে আপনি এটা করতে পারবেন, খুব সহজ একটা পদ্ধতি। সুপ্রিয় দর্শক, এরপরে পলিথিন দিয়ে এই অংশটাকে ঢেকে দিতে হবে যেন হাওয়া প্রবেশ কোনো মতেই করতে না পারে, তাহলে সাকসেস রেটটা অনেক ভালো পাওয়া যাবে। এভাবেও যদি আপনি রেখে দেন তাহলে এটা থেকে নতুন
ডালপালা গজাবে, কিন্তু এটাকে ছায়া জায়গা রাখতে হবে, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর গাছের গোড়ার মাটিটা যদি শুকিয়ে যায় তাহলে আস্তে আস্তে উপরের অংশটাও শুকিয়ে যাবে। এজন্য নিয়মিত পানি প্রয়োগ করতে হবে, হালকা ভেজা ভেজা ভাব রাখতে হবে, এদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তাহলেই সাকসেসফুলি গ্রাফটিং আপনারা করতে পারবেন। এভাবে রেখে দিলে 10 থেকে 15 দিনের মধ্যে এটা থেকে নতুন ডাল বার হবে। আর যখন নতুন ডাল বার হবে তখন উপরের পলিথিনটাকে হাটিয়ে দিতে হবে। সুপ্রিয় দর্শক, ফিরে আসছি 15 দিন পর। 15 দিনের পরের অবস্থা। 15 দিন পর এটা স্প্রাউটেড বা নতুন ডালপালা বার হতে শুরু করেছে, এটাতে নতুন অঙ্কুর গজাতে শুরু করেছে। এজন্য আমি এই পলিথিনটাকে হাটিয়ে দিচ্ছি, আপনারাও পলিথিনটাকে খুলে দেবেন, তাহলে দেখবেন খুব দ্রুত এই গাছে গ্রোথ নিতে শুরু করবে। আমি এই পলিথিনটাকে সরিয়ে দিয়েছি। এভাবে আমি অনেকগুলি গ্রাফটিং করেছি। পাশে একটা পলিথিন দেখা যাচ্ছে, ওখানেও আমি কিন্তু গ্রাফটিং করেছি। সুপ্রিয় দর্শক, গ্রাফটিং করার 60 দিন পরের অবস্থা আপনাদের সামনে। আমি যে গাছটি গ্রাফটিং করেছিলাম এটাই সেই গাছটি। জোরটা খুব ভালোভাবে লেগে গেছে, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এবং এটাই সেই ভ্যারিগেটেড মালটা বা ভ্যারিগেটেড মৌসাম্বি। আপনারা যে কোনো ধরনের লেবু গাছের গ্রাফটিং করতে পারবেন এই পদ্ধতিতে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।